নাম কি? আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ কি স্থানের নাম নাকি সূরা কালামের নাম? স্থানের নাম। আলমে আরওয়াহ স্থানের নাম। যারা আলমে আরওয়াহ কে সূরা কালাম নিশ্চিত করে মানুষের মধ্যে দিচ্ছে যে আলমে আরওয়ার মধ্যে আমরা সবাই মুরিদ হয়ে গেছি, সমস্ত রুহুকে আল্লাহ পাক মুরিদ করেছেন, ওয়াদা পূর্ণ হয়েছে, ওয়াদাবদ্ধ হয়েছে। এখন এই জগতের মধ্যে আমাদের আর মুরিদের কোনো প্রয়োজন নাই, আমরা শুধু নামাজ রোজা করব আর আল্লাহর উপাসনা করব। এরা হলো ওই গ্রুপের, এরা ইসলামের ওরাই লবণ ডালে উপরে জল ডালে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আলমে আরওয়ার মধ্যে যে রুহুগুলা রয়েছে সেই রুহুগুলার মধ্যে কিছু নির্বাচিত রুহু আছে। সেই নির্বাচিত রুহুগুলা হলো অলি আউলিয়া নবী রাসূলগণের রুহু। আর অলি আউলিয়া নবী রাসূলগণের রুহু এবং সমস্ত রুহুগুলাকে শপথ গ্রহণ করা হয়েছে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার নূর হইতে নূরে মাহমুদি হইতে আল্লাহর হাবিবকে নির্বাচিত করেছেন। আল্লাহর হাবিবকে নির্বাচিত করিয়া সর্বপ্রথমে তিনি 4 বস্তুর কাছে প্রেরণ করেছেন। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 বস্তুর কাছে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বললেন যে আমি যে 4 বস্তু পয়দা করেছি এই 4টি বস্তু দিয়ে আমি সুন্দর পৃথিবী সৃষ্টি করব। পৃথিবীর মধ্যে যাই কিছু দরকার সব কিছু সৃষ্টি করব। যার যার যোগ্য অনুযায়ী স্থানে তাহা দিগকে কাজে লাগাবো। আপনি যাইয়া তাদের সাথে মুখামুখি হন, তাদের সাথে জিজ্ঞাসা করেন তারা আমাকে স্বীকার করে কিনা। তার মানে আল্লাহকে স্বীকার করে কিনা। আল্লাহর হাবিবকে নির্বাচিত করে সর্বপ্রথমে তিনি পানির কাছে পাঠিয়েছেন। পানিয়ে বলল আমি আল্লাহ টাল্লাহ সৃষ্টিকর্তা চিনি না, আমি। আগুনও একই কথা বলল, আমার কাছে যে আসবে তার আমি জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দেব। পানিয়ে বলল আমি আমার শক্তি দিয়ে পুরা পৃথিবীটাকে আমি সমান করে দেব, মানে যাই আছে সব কিছুকে আমি সমান করে দেব। বাতাসে বলল আমার যে শক্তি আছে এই শক্তি দিয়ে আমি গাছপালা তরুলতা সবগুলাকে আমি ছিঁড়ে বিড়ে তছনছ করে দিতে পারবো। সৃষ্টিকর্তাকে মানি না, সৃষ্টিকর্তা চিনি না। পৃথক ভাবে বলা হয়েছে, আমি একসাথে বললাম আর কি। এবং এই 3 বস্তুকে বললো তোমরা ভুলে যাইও না তোমাদের একজন সৃষ্টিকর্তা আছে। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন এবং তোমাদের কাছে পাঠিয়েছেন তোমাদের মত জিজ্ঞাসা করার জন্য। তোমাদের মতের প্রকাশ, তোমার মতে প্রকাশ কি আসে সেটা জানার জন্যে। তোমরা যদি তিনাকে স্বীকার করো, সৃষ্টিকর্তাকে স্বীকার করো, সৃষ্টিকর্তা তোমাদেরকে পৃথিবীর জমিনে এমন কাজে লাগাবে তাতে তোমাদের সম্মান ও প্রশংসা দুইটাই উজ্জ্বলিত হবে। সুতরাং তোমরা মহান সৃষ্টিকর্তাকে স্বীকার করো এবং তাতে তোমরা ধন্য হবে। তারপর এখানে তিনারা কলমা পড়েছেন। কলমা পড়েই কিন্তু ওই সময়ের মধ্যে আগুন, পানি, বাতাস এদেরকে একবার পবিত্র করা হয়েছে। এই হলো একবার সবকের অংশ। তারপরে কোনে আলমে আরওয়ার মধ্যে সমস্ত রুহুগুলাকে এক জায়গাতে করে সেইখান থেকে আবার আল্লাহর হাবিবকে নির্বাচিত করে আল্লাহর হাবিবকে সামনে রাখিয়া সকল রুহের উদ্দেশ্যে বলা হয়েছে যে তোমাদের নিকটে যদি আমার রাসূল আসে তবে তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনিবে এবং তোমাদের অনুসরণী যারা আছে তাদেরকেও তা বলিবে। এই রাসূলের প্রতি ওই জায়গার মধ্যে একবার ঈমান আনা হয়েছে এবং ওয়াদাবদ্ধ করা হয়েছে আমরা ভবিষ্যতে রাসূলকে মানব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বাচিত সৃষ্টি শুরু থেকে। তো সেইখানে মুহাম্মদ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহুটাকে নির্বাচিত করে সমস্ত রুহের মধ্যে ওয়াদা করা হয়েছে। পরক্ষণে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কলমা শরীফের মাধ্যমে আসে, কলমা তাইবের মাধ্যমে আসে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা তাইবার মাধ্যমে যে রাসূলদের সাথে যে সম্পর্ক হয়েছে সেটা হলো সর্বপ্রথমে হযরতে পিতা আদম আলাইহিস সালামের সঙ্গে। পিতা আদম আলাইহিস সালামের মধ্যে যখন এই কলমা নসিব হয়েছে বা রাসূলের উপরে ঈমান এনেছে, কলমা পড়ার মানে তো
পিতা আদম আলাইহিস সালামকেও একজনে কলমা পড়িয়েছেন। পিতা আদম আলাইহিস সালাম জানতেনই না যে এটাতে কি লেখা আছে, শুধু এতটুকু অনুভব করেছেন যে একটা মরুভূমির এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত মহাশূন্যের মধ্যে সোনালী বর্ণের কি যেন একটা লেখা আছে, যদি পড়তে পারতাম তবে এটার স্বাদটা পাইতাম। তখনই সাথে সাথে আল্লাহর কুদরতি একটি রুহু তিনার সামনে অবস্থান করে, যাকে জিবরাইল আলাইহিস সালাম বলা হয়েছে। সে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইহাতে কি আছে তা আমি জানি, আমি ইহা পড়ে আপনাকে শোনাবো, আমি যা বলবো আপনি তা বলবেন। বলার মধ্যে এই কলমার মধ্যে আপনার ঈমান আসা যাবে, রাসূলের পরে আপনার ঈমান বর্ষত হয়ে যাবে। তারপরে বলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওইখানে সর্বপ্রথমে পিতা আদম আলাইহিস সালামের মধ্যে রাসূলের প্রতি ঈমান আসলো। যখনই রাসূলের প্রতি ঈমান আসলো বা কলমা ওনার মধ্যে বর্ষিত হলো, তখনই তিনি রাসূল রূপে রূপান্তরিত হলো। কাদের কাছে? ওনার পরবর্তী পুরুষ বা সন্তান আদি যারা ছিল তাদের কাছে বলল যে আমি যাহা বলে দিব তোমাকে, তোমরা তাহাই আজকের দিনের পরের থেকে পালন করবা। এখানে হলো রাসূলের পরিচয়।